জমিদার বাবু, এই হলো আমার জাদুকরি গরু, যে আমাকে প্রতিদিন বালতি বালতি করে দুধ দেয়। আচ্ছা রবি, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। রবি তৎক্ষণাৎ একটি বালতি নিয়ে গরুটির কাছে রেখে দেয়। রবি বলতেই এক তীব্র সোনালী আলোর সঙ্গে বালতি দুধে ভরে উঠল। সুমিত্রা তার ছাগলের জন্য ঘাস আনতে যাচ্ছিল। তখন পাশের গাছের ডালে এক জাদুকরি পাখি বসেছিল। হঠাৎ সে সুমিত্রাকে বলল, এই নারীটা কত পরিশ্রমী, আমি বহুদিন ধরে ওকে দেখছি। প্রতিদিন ভোরে উঠে নিজের ছাগলের জন্য তাজা ঘাস কেটে নিয়ে যায়। কিন্তু একটা ছাগল কতটা দুধ দিতে পারে? সেই দুধে তো তাদের বাড়ির চাই হয়। তারপর তারা কি আর দুধ বিক্রি করতে পারবে? আমি তো একজন জাদুকরি পাখি, আমি গরু হয়ে তাদের বাড়িতে চলে যাই। তখন তারা আমার দুধ বেচে আরামে জীবন কাটাতে পারবে। হ্যাঁ, ঠিক হবে। ওই মহিলা তো খুবই দয়ালু এবং ভালো মানুষ লাগছে। এই বলে পাখিটি ডাল থেকে নিচে নেমে আসে। ঠিক তখনই সোনালী আলো ছড়িয়ে এক সুন্দর গরুতে রূপান্তর ঘটে। গরুটি সুমিত্রাকে কাছে এসে বলল, হে দয়ালু নারী, আমার এই জঙ্গলে কেউ নেই, আমি একা থাকি। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে? বিনিময়ে আমি তোমাকে প্রচুর দুধ দেব। গরুর কথা শুনে সুমিত্রা হতবাক হয়ে গেলেন। তারপর বললেন, এটা কিভাবে হতে পারে? আমি কোথাও স্বপ্ন তো দেখছি না। এই গরু তো কথা বলছে। সব ঠিক আছে, আগে তুমি বলো, তুমি কিভাবে কথা বলছো? আমি তো প্রথমবার কোনো গরুকে মানুষের মতো কথা বলতে দেখছি। আসলে আমি একজন জাদুকরি গরু, সেই কারণে আমি মানুষের মতো কথা বলতে পারি। আমি মানুষের কথা বুঝতেও পারি। তাই আমি বলছিলাম, তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাও। সকাল সন্ধ্যায় আমাকে সবুজ ঘাস খাওয়াবে। আমি এর বদলে তোমাকে প্রচুর দুধ দেব। সেই দুধ বেচে তোমার জীবন অতিবাহিত করতে পারবে আরাম করে। একটা ছাগলে কি আর হবে? এই কথা শুনে সুমিত্রা খুব খুশি হলো। কি জাদুকরি গরু? তুমি সত্যি বলছো? যদি এটা হয়ে যায় তাহলে আমাদের জীবনের সব কষ্টই শেষ হয়ে যাবে। যদি এমনটা হয় তাহলে ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলে এসো। সুমিত্রা সেই গরুটিকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর সুমিত্রা গরুটিকে নিয়ে বাড়ি পৌঁছে গেলেন। সুমিত্রা, তুমি তো জঙ্গলে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিলে, তাই না? তারপর তুমি এটা কাদের গরু ধরে নিয়ে এলে? আরে, আমি এই গরুটিকে কোথাও থেকে ধরে নিয়ে আসিনি। আসলে এই গরুটি আমি জঙ্গলে পেলাম। একে শুধু একটু পরিমাণ চারা দিতে হবে এবং বদলে এ আমাদের প্রচুর দুধ দেবে। একটি ছাগল থেকে আমাদের তো চলে না। আমরা এই গরুটির দুধ বিক্রি করে আমাদের পালন পোষণ আরাম করে চালাতে পারবো। সুমিত্রা, তুমি সত্যি বলছো? তাহলে তুমি এটা খুব ভালো কাজ করেছো। এবার আমরা আজ থেকে এই গরুটিকে ভালো করে পালন করব। ওই দিন থেকে তারা প্রতিদিন গরুর খাওয়ার জন্য জঙ্গল থেকে
সবুজ ঘাস কেটে আনত। এভাবেই দিন কেটে গেল। কিছুদিন পর রবি জমিদারের বাড়িতে দুধ দিতে লাগলো। একদিন তার পাড়ার জাগরোজ এসে সব দেখে ভাবতে লাগলো, আরে, ওর কাছে তো শুধুই একটি ছাগল ছিল, এভাবেও প্রতিদিন বালতি বালতি করে দুধ কিভাবে বিক্রি করছে? না না, এটা কোনো রহস্য তো আছেই। আমাকে দ্রুত জানতে হবে এত দুধ আসছে কোত্থেকে। জাগরোজ তার স্ত্রীর কাছে বলবার জন্য বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পরে জাগরোজ বাড়ি পৌঁছালো। তুমি কি শুনেছ? এটা তো তুমি জানো, আমাদের প্রতিবেশী রবির কাছে আগে থেকে একটা ছাগল ছিল। এখন না জানি প্রতিদিন বালতি বালতি করে দুধ বিক্রি করছে। আমাদের এই ব্যাপারটা দ্রুত জানতে হবে, না হলে তারা খুব শীঘ্রই আমাদের থেকেও ধনী হয়ে যাবে। যদি এটা সত্যি হয় তো দ্রুত যাও এবং দেখো কি ব্যাপার, কারণ আমি এরকম কিছু হলে একদমই সহ্য করতে পারবো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। যোগরাজ রবির বাড়িতে পৌঁছে চুপি চুপি সব দেখতে লাগলো। ও আমার প্রিয় গাভী, তোমার যদি আরো ঘাস খেতে ইচ্ছে হয় তাহলে আমাকে বলো, আমি এখনই এনে দিচ্ছি। না না রবি, আজ তুমি আমাকে অনেক খাইয়েছো, আর একটু খেতে পারবো না। ওদিকে যোগরাজ গরুটিকে কথা বলতে দেখে একেবারে অবাক হয়ে বলল, আরে, এটা আমি কি দেখছি? এই গরু তো কথা বলতে পারে, কিন্তু এটা কি করে সম্ভব? গরু কি মানুষের মতো কথা বলতে পারে নাকি? রবি, আজ তুমি আমাকে অনেক ঘাস খাওয়ালে, তাই আজ আমি তোমাকে অনেক দুধ দেব। তুমি যত দুধ চাও ততটা বালতি রেখে যাও, তাহলে কাল সকালে তুমি সব বালতি ভর্তি দুধ পাবে। না না, তোমাকে বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই। তুমি আগে যতটা দিতে ততটুকুই দাও, কারণ আমাদের জীবন ধারণ ভালোভাবেই চলছে তোমার এই দুধে। অতিরিক্ত লোভ দেখানো ঠিক নয়। তুমি কি এখন খুশি আমি এখানে আসায়? তোমার কষ্ট হচ্ছে না তো আমাকে খাওয়াতে? আমি যে দুধ দিচ্ছি তাতে কি কোনো লাভ হচ্ছে তোমার? একদমই লাভ হচ্ছে কপিলা, তোমার দুধের কারণে আমাদের দুই বেলা রুটি মেলে। এবার বুঝলাম, তাহলে জাদুকরি গরুটি রবিকে বালতি বালতি করে দুধ দিচ্ছে। এখন আমাকে দ্রুত কোনো পরিকল্পনা করতে হবে। হ্যাঁ, বুঝে গেলাম। কাল যখন রবি ওই গরুটাকে জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যাবে, তখন আমি ওকে মেরে ফেলবো। তারপর আমি দেখব ও দুধ কোথা থেকে এনে বিক্রি করছে। হ্যাঁ, এটাই ঠিক হবে, এটাই করব। রবি, আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। যদি আমার কখনো কিছু হয়ে যায় বা কেউ আমাকে মেরে দেয়, তাহলে তুমি চিন্তা করো না। যে গাছটির তলায় আমি তোমার স্ত্রীকে পেয়েছিলাম, সেই গাছের পাতাগুলো কেটে নিয়ে আমার মাথার উপরে রাখবে। তখন আমি আবার জীবিত হয়ে উঠতে পারবো, কারণ আমার কাছে সেটা সম্ভব। ঠিক আছে কপিলা, কিন্তু তুমি এমন কথা কেন বলছো? আমার কারো সঙ্গে শত্রুতা নেই, তাহলে কে তোমাকে মারতে চাইবে? তুমি এমন কথা বলো না। চলো, আজ আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাই। এমনিতেও বহুদিন হয়ে গেল তুমি জঙ্গলে যাওনি। সুমিত্রা, আমি কপিলাকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে যাচ্ছি। যদি ফিরে আসতে একটু দেরি হয় তো চিন্তা করো না।
রবি তার গরুটিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর রবি কপিলাকে নিয়ে জঙ্গলে পৌঁছালো। তারপর কপিলা জঙ্গলের সবুজ ঘাস খেতে লাগলো। ওহ, আজ অনেক গরম। আচ্ছা, আমি গাছের নিচে বিশ্রাম করে নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। ওই গরুটিকে তো মারা ছাড়া উপায় নেই, কারণ ও আমার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। যোগরাজ কপিলার কাছে গিয়ে দাঁড়ালো। তখনই হঠাৎ রবি কপিলার জোরে চিৎকার করার শব্দ শুনল। কপিলার আওয়াজ শুনে রবি তৎক্ষণাৎ ঘুম থেকে উঠলেন এবং বললেন, আরে আরে, কি হয়েছে কপিলা? ও হঠাৎ এত চিৎকার করছে কেন? মনে হচ্ছে কোনো বিপদ। আমাকে গিয়ে দেখে আসতে হবে। রবি কপিলার কাছে গেলেন এবং সামনে যা দেখলেন তাতে তিনি একেবারে হতবাক হয়ে পড়লেন। কপিলা মারা গিয়েছিল। রবি তা দেখে খুব দুঃখিত হলেন এবং তার চোখে অশ্রু ঝরে পড়ল। হে ভগবান, এটা কিভাবে হলো? আমার কপিলা কিভাবে মারা গেল? চলো, এখন আর কিনে লাভ নেই। যা হবার হয়ে গেছে। আমাকে বাড়ি গিয়ে সবাইকে এটা বলতে হবে। রবি চোখে অশ্রু নিয়ে বাড়ি ফিরলেন। কিছুক্ষণ পর তিনি বাড়ি পৌঁছালেন। কি হয়েছে? আপনি এত দুঃখিত কেন? আপনি তো কপিলাকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন না? তাহলে সে কোথায় গেল? আপনার সঙ্গে তো দেখা যাচ্ছে না। কি, আপনি তাকে ছেড়ে দিলেন? না না সুমিত্রা, আমি কপিলাকে কোথাও রেখে আসিনি। আসলে কপিলার আমাদের মাঝে নেই, সে মারা গিয়েছে। আরে, আপনি কিভাবে এমন কথা বলছেন? এমন কি হলো যে কপিলা আমাদের মাঝে নেই? আপনি তো ওকে জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলেন না? না না, আপনার ভুল বোঝাবুঝি হয়েছে। আমাকে সবটা খুলে বলুন। সুমিত্রা, আমি গরুটিকে জঙ্গলে চড়াচ্ছিলাম, তখনই হঠাৎ গরুটির চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গেলাম। যখন গেলাম, গিয়ে দেখি আমাদের কপিলা মারা গেছে। রবির কথা শুনে সুমিত্রা খুব দুঃখী হয়ে উঠলেন এবং তাদের চোখ থেকে বিষাদের অশ্রু পড়তে লাগলো। না না, এটা হতে পারে না। শেষ পর্যন্ত ভগবান আমাদের মতো গরিবদের সঙ্গে কেন এমন করে? ওই গরুই তো আমাদের রোজগারের একমাত্র সহায়তা ছিল, এবং ভগবান সেটা আমাদের থেকে ছিনিয়ে নিলেন। আমরা তো খিদেতে মরে যাব। এখন আমাদের কি হবে? না না সুমিত্রা, তুমি চিন্তা করো না। এই গরু আবারও জীবিত হতে পারে। আমি গরুটির রহস্য কিছুটা হলেও জানি। আমি জঙ্গলে ফিরে যাচ্ছি, এসে তোমাকে সবকিছু বলবো। ঠিক আছে, কিন্তু একটু সাবধানে যাবেন, কারণ কোথা থেকে বন্য প্রাণী এসে পড়ে জানা যায় না। ঠিক আছে সুমিত্রা, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এই কথা বলে রবি জঙ্গলে পাতা কেটে আনতে রওনা দিলেন। কিছু দূর গেলে তিনি সেই গাছের নিচে পৌঁছালেন, যার তলায় সুমিত্রা সেই জাদুই গরুটিকে পেয়েছিল। হ্যাঁ, এই তো
এটাই সেই গাছ। সুমিত্রা ঠিক এখানেই তো গরুটাকে পেয়েছিল। আমাকে দ্রুত এই গাছের পাতা কেটে গরুর কাছে নিয়ে যেতে হবে। রবি পাতা কেটে গরুর কাছে নিয়ে গেলেন। মাথার উপর পাতাগুলো রেখে দিলেন এবং তৎক্ষণাৎই একটি তেজস্বী আলোর সাথে গরুটি জীবিত হয়ে দাঁড়িয়ে পড়ল। এটা দেখে রবি খুব খুশি হলেন। ওহ, আমার প্রিয় গরু, অবশেষে তুমি আবার জীবিত হয়ে উঠেছ। তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগছিল না। রবি, তোমাকে দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আবার ফিরে এসে গেছি। চলো আমরা ঘরে চলে যাই। গৃহকর্ত্রীও আমার অভাবে চিন্তিত থাকবে। হ্যাঁ হ্যাঁ কপিলা, তুমি ঠিক বলছো। চলো আমরা বাড়ি যাই। তাছাড়া সুমিত্রা তোমাকে দেখে খুব খুশি হবে। রবি জাদু করে গরুটিকে নিয়ে বাড়ি চলে এলেন। রবি তার স্ত্রীকে সব কথা বললেন। রবির কথা শুনে সুমিত্রা খুব খুশি হলেন। ওহ, আমার প্রিয় কপিলা, তোমার অভাবে আমি খুব কষ্টে ছিলাম। যখন তোমার সঙ্গে এরকম ঘটেছিল সেই সময় থেকে আমরা খাবার খাইনি। কোনো কথা নেই মালকিন, এখন আর চিন্তা করো না। আমি ফিরে এসেছি। আমি আগের মতো সুস্থ হয়ে উঠব এবং আজ থেকে আমাকে তোমরা ভালোবেসে ঘাবলি বলে ডাকবে। আজই বাড়িতে খাওয়ার মতো কিছু নেই, আর আমাদের কাছে টাকাও নেই। এখন আমরা কি করব? সুমিত্রার কথা শুনে গরুটি বলল, রবি, তুমি টাকার চিন্তা করো না। ভিতর থেকে বালতি দিয়ে নিয়ে আসো। আমি এখনই তোমাদের সবার জন্য অনেক দুধ দেব। ঠিক আছে কপিলা, কোনো সমস্যা নেই। তোমাকে বেশি দুধ দেওয়ার কোনো দরকার নেই। তুমি আগে যতটুকু দিতে ততটুকুই আজও দাও। আমাদের জন্য সেটাই যথেষ্ট। রবি বালতি নিতে ভেতরে গেল। কিছুক্ষণ পরে বালতি নিয়ে গরুর কাছে রেখে দিল। হঠাৎ এক জাদুকরী আলো সহ সেই বালতি দুধে পূর্ণ হয়ে উঠল। বাহ কপিলা, তোমার দুধ তো অনেক গাঢ় আছে। এখন তো আর আমার কাছে ঘাস নেই। তুমি এখন কি খাবে? কোনো অসুবিধা নেই রবি, আমাদের কাছে তো একটা কলা গাছ আছে। একটু পাতা এনে দাও। আমি দুধ দিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। ঠিক তখনই পেছন থেকে যোগরাজ এলো এবং সব দেখে বিস্মিত হলো। আরে, আমি তো এই গরুটিকে জঙ্গলে মেরে ফেলেছিলাম। তাহলে এটা কিভাবে আবার জীবিত হয়ে গেল? আমি কিছু বুঝতে পারছি না। এখন আমাকে দ্রুত কোনো ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, আমি জমিদার বাবুর বাড়িতে দুধ দিতে যাচ্ছি। সন্ধ্যার মধ্যে ফিরে আসব। যদি ফিরতে একটু দেরি হয়, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাও, কিন্তু রাত হওয়ার আগেই ফিরে আসবে এবং বাড়িতে ফেরার সময় একটু চাল আনবে। রবি দুধ নিয়ে জমিদারের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পরে রবি জঙ্গলের মাঝখানে পৌঁছালো। সেখানে তিনি দেখতে পেলেন একজন বয়স্ক নারী কুঁড়ে ঘরের সামনে বসে কাঁদছে। এ বাবা, ওই বুড়ি মা তো বেশ দুঃখী দেখাচ্ছেন। আমি তার কাছে গিয়ে সাহায্য করি। কি হয়েছে বুড়িমা? আপনি কাঁদছেন কেন? কোনো কষ্ট আছে তো বলুন, হয়তো আমি সাহায্য করতে পারবো আপনাকে। বেটা, গত দুদিন ধরেই আমি কিছুই খাইনি।
খুব জোরে খিদে পেয়েছে। যদি তুমি আমাকে কিছু খাবার দিতে তাহলে ভালো হতো বাবা। রবি বুড়িমার কথা শুনে খুব কষ্ট পেয়ে বলল, ইস, বুড়িমা কত কষ্টে আছেন একটু খাবারের জন্য। প্রত্যেকেরই নিজের কষ্ট আছে, এই দুনিয়ায় কেউই পুরোপুরি সুখী নয়। কিছু না বুড়িমা, আমি বোঝাতে চাইছি বয়স বাড়লে অনেক বেশি খিদে আর পিপাসা লাগে। বুড়িমা, আপনার ছেলে বউ কোথায়? বেটা, আমার 3 ছেলে ও গৃহবধূ আছে, কিন্তু তারা সবাই আমাকে বুড়ো অবস্থায় ছেড়ে বাইরে কাজ করতে গিয়েছে, আর কখনো খবর নিতে আসে না। বুড়িমায়ের কথা শুনে রবি খুব দুঃখ পেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই বুড়িমা, আমার কাছে কিছু দুধ আছে, আমি আপনাকে একটু দুধ দিচ্ছি, আপনি তা পান করুন। ঠিক আছে বেটা, তুমি আমাকে একটু দুধ দাও, অন্তত সেই দুধ খেয়ে কয়েকদিন বেঁচে থাকবো, তারপর ভগবান যা ইচ্ছে করবেন। রবি বুড়িমাকে দুধ দিলেন এবং বাকি দুধ নিয়ে জমিদারের বাড়ির দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পরে রবি জমিদারের বাড়িতে পৌঁছালেন এবং বললেন, জমিদার বাবু, একটু বাইরে আসবেন, আমি আপনার জন্য সম্পূর্ণ তাজা ও বিশুদ্ধ দুধ এনেছি। হ্যাঁ হ্যাঁ, থামো রবি, আমি এখন আসছি। আরে রবি, অনেকদিন পর তুমি দুধ নিয়ে এলে, এতদিন কোথায় ছিলে? কোনো সমস্যা ছিল কি? না না জমিদার বাবু, কোনো সমস্যা নেই, কয়েকদিন ধরেই আমার গরু অসুস্থ ছিল, তাই আমি দুধ দিতে পারিনি, এখন সব ঠিক হয়ে গেছে, আজ থেকে প্রতিদিন আমি আপনার জন্য দুধ আনবো। রবি জমিদারকে পুরো সত্য বলার ইচ্ছে রাখলেন না, তাই কিছু অজুহাত দিলেন। এরপর রবি দুধ দিয়ে বাড়ির দিকে ফিরে গেলেন। রবির আর কোনো কিছুর অভাব নেই এবং তিনি গরিব শ্রমিক মানুষদের নানাভাবে সাহায্য করতে লাগলেন। পরের সকালে মনে মনে যুবরাজ ভাবল, না না, এভাবে হতে পারে না। রবির তো একটাই গরু ছিল, দুধ বেচে কি করে এত টাকা জমিয়েছে ও? যদি এভাবে চলতে থাকে ও তো ধনী হয়ে যাবে, আর সবাই রবির নাম নিয়ে কথা বলছে। না না, আমি দ্রুতই ওই গরুটিকে আবার মেরে ফেলবো। যোগরাজ এবারও লোভে পড়ে গেল। গায়ে ছড়িয়ে পড়ল যে রবির কাছে জাদুকরি গরু আছে। এমন খবরে জমিদার বাবুও উদ্বিগ্ন হয়ে রবির বাড়িতে গেলেন। রবি, আমি শুনেছি তোমার গরুর দুধ অনেক ভালো, আমি কি তোমার গরুটি দেখতে পারি? রবি ভদ্রলোক হওয়ায় উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জমিদার বাবু, আপনি আমার সঙ্গে আসুন। রবি জমিদার বাবুকে গোশালার দিকে নিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তারা গোশালার কাছে পৌঁছালো। জমিদার বাবু, এই হলো আমার জাদুকরি গরু, যে আমাকে প্রতিদিন বালতি বালতি করে দুধ দেয়। আচ্ছা রবি, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, তুমি কি গরুর থেকে আমার সামনে দুধ আনতে পারবে? হ্যাঁ জমিদার বাবু, কেন না, একটু অপেক্ষা করুন, আমি এখনই এই গরুর থেকে দুধ নিয়ে দেব। রবি তৎক্ষণাৎ একটি বালতি নিয়ে গরুটির কাছে রেখে দেয়। ওহে জাদুকরি গরু, আমাকে জমিদার বাবুকে তোমার জাদু দেখাতে হবে, তাই আমাকে বালতি ভরে দুধ দাও। রবি বলতেই এক তীব্র সোনালী আলোর সঙ্গে বালতি দুধে ভরে উঠল।
জমিদার এটা দেখে আরো লোভে পড়ে গেলেন। রবি, তুমি গরুটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর বিনিময়ে অনেক ধন দেব, কারণ এই গরুটি আমার কাছে খুবই সুন্দর লাগছে। না জমিদার বাবু, আপনি এই গরুটি নিতে পারবেন না, কারণ আপনি এটিকে ভুলভাবে ব্যবহার করে ফেলবেন। এই গরুটি কেবল সত্যিকারের সৎ মানুষের জন্যই। এটাকে নিয়ে যাব, দেখি কে আমাকে আটকায়। জমিদার যখন গরুটিকে নিয়ে যেতে হাত ধরলেন, তখনই তার হাত জ্বলতে শুরু করলো। রবি অবাক হয়ে দেখলেন। চিন্তা করো না রবি, ওই দুর্বৃত্ত জমিদার বহুদিন ধরে লোকজনকে কষ্ট দিচ্ছিল, তাই আজ আমি তাকে শাস্তি দিলাম। রবি, আমাকে ক্ষমা করো, আজ থেকে আমি এমন ভুল কাজ আর কখনো করব না। আমি তোমার গরু চাই না রবি, তুমি আমাকে বাঁচাও। জমিদার বাবু, আমি গরুর দুধ বেচে যা টাকা আয় করি তা বড় অংশ গরিবদের দান করে দিই, কিন্তু আপনি গরিবদের জমি জোর করে কেড়ে নেন, এজন্য গরুটি আপনার জন্য নয়। আমি আমার ভুল স্বীকার করছি, আমি বুঝেছি, তুমি তোমার গরুটি রেখে দাও এবং আমাকে ক্ষমা করো। না না, আপনাকে ক্ষমা চাইতে হলে আপনি যাদের জমি কেড়ে নিয়েছেন তাদেরকে ফিরিয়ে দিন এবং তাদের কাছে গিয়ে ক্ষমা চান। এবার জমিদারও তার ভুলের অনুশোচনা শুরু করলেন। এরপর জমিদার তার করা অন্যায় ফিরিয়ে দিতে রওনা দিলেন। তুমি চলো কপিলা, আমার আর তোমাকে দরকার নেই। তুমি আমাকে যা দিয়েছো তা নিয়েই আমি ব্যবসা করব। এখন থেকে অন্য কষ্টপীড়িত সৎ মানুষের সাহায্য করো। তুমি খুব ভালো, সারা জীবন মানুষের এভাবেই সাহায্য করো। ভগবান তোমার ইচ্ছা পূরণ করুন। ঠিক আছে, আমি এবার যাচ্ছি। এত কথার পরে কপিলা সেখান থেকে চলে গেল।